আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করব উত্তরবঙ্গের সবচেয়ে মজাদার কালাইপুরি পিঠা। কালাইপুরি পিঠাটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে ডাল ধুয়ে নিয়েছি। এটা খেসারির ডাল, আমার কাছে খেসারির ডালটা দিয়ে বেশি ভালো লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব আদা রসুন এবং জিরা একসঙ্গে বেটে রাখা 2 চা চামচের মতো। তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা ঝাল পিঠা, ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে। আর এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এরপর এখানে 1/4 কোয়ার্টারের মতো তেল দিয়ে দিব, এটা সয়াবিন তেল। তারপর এটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আর এগুলো সবগুলো একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিব ডালটা। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো পাত্রে সেদ্ধ করে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চামচ ধনিয়া গুঁড়া, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে পাতিলে পানি নিয়ে নিয়েছি 2 কাপের মতো। এই পানিতে আমি কালাইপুরির আটাটা সেদ্ধ করে নিব। তার জন্য সবগুলো মশলা এখানে দিয়ে দিব। হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে সব মশলাগুলো পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এবং তারপর অপেক্ষা করব পানিতে ভালো মতো বলক আসা পর্যন্ত। তো পানিতে ভালো মতো বলক এসে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব শুকনো চালের গুঁড়া 2 কাপ পরিমাণ। চালের গুঁড়াটা দেয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। এতে করে যেটা হবে যে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং আটাটা নরম থাকবে। কালাইপুরি করার সময় এটি ভেঙে যাবে না। এখন ঢাকনা খুলে পানির সঙ্গে আটাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ কাপের মতো ময়দা। এই ময়দাটা দিলে এই ডোটা খুব সফট হয় এবং কালাইপুরি করার সময় ফেটে যায় না, ভেঙে যায় না। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলো হালকা গরম থাকা অবস্থায় ভালোভাবে ময়ান দিয়ে নিব। আর এদিকে প্রেসার কুকারে 3-4টি হুইসেল দেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি এবং দেখুন পারফেক্টভাবে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই ডালটা খুব ঝরঝরে হয়েছে। আর এদিকে আটার ডোটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এখন বড় সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা গোল হতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটাকে ছোট ছোট করে আবার কেটে নিতে হবে। এখানে একটা চকলেটের কৌটার ঢাকনা নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন ছোট ছোট করে কেটে নিব। কালাইপুরির সাইজটা যে যেমন নিতে চান সে সেরকম করে একটা কৌটার ঢাকনা দিয়ে এই কাজটা করে নিতে পারেন। সাইজটা আসলে নিজেদের উপরে নির্ভর করে। এটা দিয়ে খুব ছোট না আবার খুব বড় না, এমন সাইজের কালাইপুরির শেপ হবে। এখানে ডাল নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপরে যে দেখতে পাচ্ছেন একটা কালাইপুরির ফরমাতে নিয়ে নিলাম এবং এটা চাপ দিয়ে নিয়ে বাইরের বাড়তি যে অংশটা আছে সেটা ছাড়িয়ে নিলাম। তারপর হাত দিয়ে সুন্দর সুন্দর করে ডিজাইন করে আমি কালাইপুরিগুলো বানিয়ে নিয়েছি সবগুলো। এই যে দেখুন, আপনারা 2 ভাবেই এই কালাইপুরি করে নিতে পারেন। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে এখন একে একে কালাইপুরি দিয়ে নিব। একসাথে 3-4টে বা 4-5টে করে কালাইপুরি ভেজে নিব। কেউ চাইলে ডুবো তেলেও কালাইপুরিগুলো ভেজে নিতে পারেন। তারপর এক পাশটা হালকা হয়ে গেলে উল্টিয়ে নিব। বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মুসমুসে করে ভেজে নিব। এই পিঠাগুলো আসলে যতটা মুসমুসে করে ভেজে নেওয়া যায় ততই খেতে ভালো লাগে। ভাজতে ভাজতে একটা সময় যখন কালারটা লালচে হয়ে আসবে, ঠিক সেই সময় এই পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো একটু লালচে কালার হয়ে এসেছে। এখন এই পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিব। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। এই পিঠাগুলো তৈরি করার পর সময় দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে তেলে দিয়ে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো অবশ্যই গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর দেখুন আমার পিঠাগুলো কিন্তু একটিও ভেঙে যায়নি। আমরা উত্তরবঙ্গের মানুষেরা এই পিঠাগুলোকে কালাইপুরি বলে থাকি। আপনারা এই পিঠাগুলোকে ডালপুরিও বলতে পারেন। একটি পিঠা আমি ভেঙে দেখাই, দেখুন
পিঠাগুলো খুবই মুচমুচে হয়েছে এবং ভেতরে ডালগুলো কিন্তু একেবারে ঘেটে যায়নি, ঝরঝরে আছে। আপনাদের এলাকায় এই পিঠাগুলোকে কী নামে চেনেন কমেন্টসে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।